এটা হচ্ছে পদ্মার অরিজিনাল ইলিশ। আমরা খাওয়ার জন্য এসেছি মাওয়া ঘাটে। দেখুন ইলিশটা, ওই দেখা যায় সেই স্বপ্নের পদ্মা সেতু, ওই দেখা যায় পদ্মা সেতু। আমরা এখন এসেছি পদ্মার ঘাটে, আমরা এখন খাওয়া দাওয়া করবো। মাওয়া এসে অনেক ড্রিঙ্ক করছি, পদ্মার ইলিশ, তাজা ইলিশ খেলাম। বিসমিল্লাহির রহমানির রহিম। আজ 7 নভেম্বর, সরকারি ছুটির দিন। আমরা পরিবার পরিজন নিয়ে একটু নিয়ত করেছি এতে যাব, মাওয়া ঘাটে যাব। আমাদের লিফটে চলে এসেছে, আমরা এখন লিফটে উঠবো এবং লিফট দিয়ে আমরা নিচে নেমে পড়বো। ইতিমধ্যে আমাদের যে গাড়িটা ভাড়া করা হয়েছে সেটা এসে পড়েছে এবং বাসার নিচে অবস্থান করছে। গাড়ি এসে পড়েছে, আমরা এখন সবাই পরিবার পরিজন নিয়ে আবার এখন গাড়িতে উঠে পড়বো। আসসালামু আলাইকুম। এই যাচ্ছি মাওয়াতে কয়দিন এই যে আজকে চলে আসবো। ভালো, এরকম একটা প্রেডিকশন আমি একটু দেওয়া উচিত। কংগ্রাচুলেশন, শুভকামনা। আমরা একটু আপনাদেরকে জানাচ্ছি, আমাদের আর একটা পরিবার সে কাকরাইল থেকে উঠবে, আমরা এখান থেকে কাকরাইল যাব, কাকরাইল থেকে আমরা সরাসরি মাওয়ার উদ্দেশ্যে রওনা হব। যারা মাওয়া যেতে চান শর্টকাটে মাওয়া যেতে পারবেন। যদি আপনারা নয়াবাজার দিয়ে বের হন তাহলে এখানে জামে পড়তে পারেন। তাই আমরা বিকল্প পথ দিয়ে আমরা মাওয়ার উদ্দেশ্যে রওনা হই। অবশ্য আমরা যানজট কমানোর জন্য হানি ফ্লাইওভার ব্যবহার করেছি। তো আপনারা যারা শর্টকাটে যেতে চান তারা হানি ফ্লাইওভার দিয়েই আমরা মাওয়া রোডে যেতে পারবেন। যারা কম খরচে মাওয়া যেতে চান তারা গুলিস্তান থেকে ইলিশ গাড়ি আছে, তারপরে বিভিন্ন রকমের গাড়ি আছে, মাওয়া যায় গুলিস্তান টু ঢাকা, ভাড়া পড়বে মাত্র 60 টাকা। ইচ্ছে করলে আপনারা গুলিস্তান থেকে বাসেও মাওয়া যেতে পারবেন। আবার যারা ট্রেনে যাতায়াত করতে পারেন বা ট্রেনে যেতে চান তারা ইচ্ছে করলে কমলাপুর থেকে মাওয়ায় যেতে পারবেন। ট্রেনের ভাড়া পড়বে 45 টাকা। তবে আরেকটি সুবিধা আছে, যারা অপ্রাপ্ত বয়স্ক আছে বাসে যেমন তাদের কোনো ছাড় নেই, কিন্তু ট্রেনে তাদের জন্য কিন্তু ছাড় রয়েছে। আপনারা ইচ্ছে করলে ট্রেনেও যেতে পারবেন। আপনাদেরকে এখন একটা বিষয় জানিয়ে দিচ্ছি, সেটা হলো মাওয়া তো যেতে বেশি টাইম লাগে না। তাই আমরা যাত্রা পথে মডার্ন সিটিতে আমরা অবস্থান করলাম, মডার্ন পার্ক অ্যান্ড রিসোর্টে। এখানে ইচ্ছে করলে আপনারাও পথিমধ্যে এই মডার্ন সিটিতে বা মডার্ন রিসোর্টে অবস্থান করতে পারেন। এখানে দেখার মতো অনেক কিছু রয়েছে এবং বাচ্চাদের জন্য রাইডসও রয়েছে, সুইমিং পুল রয়েছে। ইচ্ছে করলে যাত্রাপথে আপনারা এখানে একটু বিনোদন করতে পারেন। আপনি কি মামায় প্রথম আসছেন নাকি এর আগেও আসছিলেন?
এইবার তো মনে হয় 15 বার আসলাম। মাওয়া খুব সুন্দর একটা জায়গা, আমি চাই সবাই এসে ঘুরে যায়, দেখো কি সুন্দর। আপনি তো এই পার্কে এতক্ষণ ঘুরলেন, কেমন লাগলো একটু ফিডব্যাক দেন। খুবই ভালো লাগছে, পার্কটা অনেক সুন্দর। রাইডগুলো কেমন? রাইডগুলো এখন ওঠা হয় নাই, তবে অনেক সুন্দর হবে আর কি। মানে এমনিতে ভালো পার্কটা না? হ্যাঁ, অনেক সুন্দর পার্ক, এক প্রাকৃতিক মনোরম পরিবেশ আর কি। ঢুকতে কত টাকা নিচ্ছে জনপ্রতি? জন প্রতি 50 টাকা। আচ্ছা ঠিক আছে। মডার্ন পার্ক ঘোরার পরে আমরা এখন আবার মাওয়ার উদ্দেশ্যে রওনা হলাম। এটা তো এটা পদ্মার ইলিশ না তো ভাই? ভালো মাছ দাও, ভালো মাছ। এটা পদ্মার ইলিশ না? হ্যাঁ, এটা পদ্মার না, পদ্মার ইলিশ চ্যাপ্টা হবে। পিস কত করে এটা? 2500 টাকা। কতটুকু ওজন, কতটুকু আছে? এত হবে? আচ্ছা একটু একটু দেখে। আচ্ছা এটা এটা ওজন কতটুকু আছে এটা? 700 গ্রাম, 750 গ্রাম। এটা পিস পিস হিসাবে? পিস কত করে? কত লাগবে বস? যেটাই হোক, ওদের 4-5টা লাগবে। পিস পিস কত করে? মাছ হবে, লেজ দা ভর্তা হবে। পিস কত করে? পিস কত করে? দাম চাই আমরা 1100 টাকা পিস দাম চাই, তারপর দাম আলাদা করে দিচ্ছি। 11টা পিস কোথাকার? এটা 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 তো পদ্মার ইলিশ না, চাঁদপুরের ইলিশ না, এটা পদ্মার ইলিশ না। এটা কি ইলিশ ইলিশ ভাজতেছে না? কোথাকার ইলিশ এটা? পদ্মার। এটা এখানে একটা আছে নাকি? একটা? এটা কি অর্ডার দেওয়া নাকি পিস হিসেবে বিক্রি করেন? এটা অর্ডার। এটা কত দাম ছিল এটার? 500। আমরা এখন এসেছি পদ্মার ঘাটে। আমরা এখন খাওয়া দাওয়া করব এবং ইলিশ চয়েস করব। চয়েস করে ভালো একটা ইলিশ, পদ্মার ইলিশ, অবশ্যই পদ্মার ইলিশ আমরা ভেজে খাওয়ার চেষ্টা করব এবং যাতে করে তাজা ইলিশ হয় সেটা আমরা মানে চয়েস করছি, চেষ্টা করছি। এবার দেখা কে এগুলি পদ্মার ইলিশ দেখান। আচ্ছা ভাই, এই সাইজ একটু গোল দেখেন, এই সাইজ, এই সাইজ ওই ছাড়া গোল হয় না। কেজি না, এটি পিস এলো 1050, আমি 1000 রাখুন একদম, কম নাই।
হস্তার মধ্যে এই করে মাছি হস্তা কিন্তু লাস্টে এছাড়া আর আমরা ছাত্র রে ভাই। সব ছাত্র হইলে আমাদের টাকার দ্বারা ছাত্রই কুলাইবো না 4000 আচ্ছা 700 করে রাখেন, একদম 4000 যদি কোনো 1 টাকা আড়াই গেছে হইবো। টাকা তো আরবি করতে থেকে। এটা হচ্ছে পদ্মার অরিজিনাল ইলিশ, আমরা খাওয়ার জন্য এসেছি মাওয়া ঘাটে। দেখুন ইলিশটা, মাছ কেনা হলে 3টা মাছ আমরা দেখতে পাচ্ছি, এটা খুব পদ্মার মাছ বলে মনে হচ্ছে। একটু সেন্ট দেখে নেই, এটা সেন্ট তো পদ্মার মতো মনে হয় না। যাই হোক 3টা কত নিল? 3টা 2600। তো মোটামুটি 2 কেজি যাবে না? 2 কেজি 2600 টাকা দাম। হ্যাঁ, তো এখানে কাটা হবে, আপনার কাটাটা দেখবো আর কি কেমন করে কাটে। আমরা মামায় ঘুরতে এসে তো উদ্দেশ্য ছিল আমরা তাজা ইলিশ খাবো, পদ্মার ইলিশ। তো পদ্মার ইলিশ 4টে কিনলাম, প্রতি পিস আমাদের কাছে নিচে 1000 টাকা করে, 4টে 4000 টাকা। এখন এটা পরিষ্কার করা হচ্ছে এবং আঁশটা ছাড়ানো হচ্ছে, এরপর ভাজা হবে। ভাজাল আমাদের যে গেস্ট রয়েছে তারা বসা আছে, এরা এই খাওয়ার অংশগ্রহণ করবে খাওয়ার জন্য। আপনারা মাছ কাটা দেখলেন, এবার মাছ হলুদে মাখানো হয়েছে এবং এটা সর্ষের তেলে ভাজা হবে। একদম পদ্মার ইলিশ, মাওয়া ঘাট থেকে একদম সরাসরি পদ্মার ইলিশ কেনা হয়েছে। পদ্মার ইলিশ সরাসরি পদ্মা থেকে নিয়ে আসা এবং সামনে ভাজা, কিন্তু খাইতে খুব মজা। মানে পদ্মার ইলিশ, তাজা ইলিশ, এরপর সর্ষের দিয়ে ভাজা, সর্ষে ইলিশ, খুবই মজা পাইতেছি। আমি এখন মাওয়া ঘাটে এসে তো শুধু খাইলেই তো হবে না, মাওয়া ঘাটের যে যমুনা সেতু, যে পদ্মা সেতুতে তো দেখা দরকার আছে। তা আমরা ট্রলার নিয়ে আমরা একটু ঘুরবো পদ্মা সেতুর ভিতরে, পদ্মা নদীর ভিতরে আমরা ট্রলারে ঘোরাঘুরি করবো, কেমন লাগে একটু মজা করবো আমরা আজকে। আমার সাথেই থাকুন। আমাদের ট্রলার এখন ছেড়ে যাচ্ছে, সে পদ্মা নদী, বাংলাদেশের সবচেয়ে বড় নদী পদ্মা নদীর ভিতরে আমরা একটু ঘোরাঘুরি করবো ট্রলার নিয়ে, দেখি কেমন মজা লাগে। ড্রোন রয়েছে। মোবাইল ফালা দাও পানিতে, তারপরে আমার মন বসে না শহরে, ইট পাথরের নগরে, তাই তো আইলাম সাগরে, তাই তো আইলাম
ওই দেখা যায় সেই স্বপ্নের পদ্মা সেতু। ওই দেখা যায় পদ্মা সেতু। আমরা পদ্মা সেতুর নিচে এখন অবস্থান করব। অল্প কিছুক্ষণের মধ্যে আমরা পদ্মা সেতুতে পৌঁছে যাব। আমাদের সাথেই থাকুন। আবার এই সাগর পারে আইসায় আমার মাতাল মাতাল লাগে, এই রূপ দেখিয়া মন পিঞ্জরায়। স্বপ্নের পদ্মা সেতু আপনারা দেখতে পাচ্ছেন। এই গাড়ি যায় উপর দিয়ে বাদ যায়। স্বপ্নের পদ্মা সেতু দেখতে পাচ্ছেন। হ্যাঁ, এই হলো সেই সেতু, স্বপ্নের পদ্মা সেতু। অতি কাঙ্ক্ষিত সেতু, পদ্মা সেতু। মন পিঞ্জরায় সুখের পক্ষী ডাকে, এই সাগর পারে দেখতে পাচ্ছেন স্বপ্নের পদ্মা সেতু। আমরা এখন অবস্থান করছি সেই কাঙ্ক্ষিত স্বপ্নের পদ্মা সেতুর তলে। ওখানে অবস্থান করছি পদ্মা নদীর ভিতরে এবং উপর দিয়ে প্রবাহিত হচ্ছে সেই স্বপ্নের পদ্মা সেতু। আপনারা দেখতে পাচ্ছেন এই যে সেই পদ্মা সেতু। আমরা এসে অনেক ড্রিঙ্কস করছি, পদ্মার ইলিশ, তাজা ইলিশ খেলাম। এরপরে পদ্মা নদীর ভিতর দিয়ে ঘোরাঘুরি করলাম, পদ্মা সেতু দেখলাম। খুবই মজা করছি, খুবই মজা। আপনারাও আসুন, আমরাও এসেছি, মজা লেগেছে। আপনারাও আসুন, মজা লাগবে। আসছেন তো? সুন্দর মাছ মানে টোনা টোনা, এটা কোরাল, এটা মানে তেলাপিয়া। তেলাপিয়া ভুট্টা দেওয়া আছে। সবাই কক্সবাজার গিয়েছেন, কিন্তু অনেক দূর, সেটা বাংলাদেশের শেষ প্রান্তে। কিন্তু এই পদ্মা সেতুর নিচেই একটা কক্সবাজার আছে, সেটা বলে মিনি কক্সবাজার। যারা মেইন কক্সবাজার যেতে পারেন না, তারা এখানে এই মিনি কক্সবাজার এসেই কক্সবাজারের যে আনন্দ উপভোগ করতে পারবে। তো সবাই এখানে আসবেন, আশা করি উপভোগ করতে পারবেন। আজ সারাটা দিন প্রথমে মডার্ন পার্কে ঘুরলাম, এরপরে পদ্মা সেতুতে আমরা ভালো মন্দ খেলাম, ঠিক তাজা ইলিশ, পদ্মার ইলিশ খেলাম। এরপরে সেখান থেকে নৌকাতে ঘুরলাম, পদ্মা যে সেতু আছে সেতুর নিচ দিয়ে ঘুরলাম। এরপর ওখান থেকে মিনি কক্সবাজার গেলাম। সারাটা দিন ঘোরাঘুরি করলাম, মজা পেলাম আর কি। তো আপনারা যারা আমাদের সাথে আছেন, এই অনুষ্ঠানটা দেখছেন, যদি ভালো লাগে এই অনুষ্ঠানটাকে অবশ্যই আমাদের এই চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন, লাইক দেবেন, কমেন্ট করবেন। আপনার যদি কোনো কথা থাকে আমাদেরকে জানাবেন। সবাইকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি। আসসালামু আলাইকুম।